ইরানে বড় সামরিক অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী একটানা সামরিক অভিযান চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন সেনাবাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ২ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শনিবার মন্তব্য করেছেন যে ট্রাম্প চুক্তি চাইলেও তেহরানের সঙ্গে তা করা খুবই কঠিন। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্যেই এ বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজিয়ে বিশাল সামরিক শক্তি জড়ো করছে পেন্টাগন। সেখানে ইতিমধ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, হাজার হাজার সৈন্য, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ পাঠানো হয়েছে। গত শুক্রবার নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এক অনুষ্ঠানে ট্রাম্প প্রকাশ্যে ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, এটাই হয়তো সবচেয়ে ভালো সমাধান হতে পারে। মিনিয়াপোলিসে গুলি করে আরেকজনকে হত্যা কি ট্রাম্পের দুশ্চিন্তা বাড়িয়ে দিল? ক্ষমা চাইবেন না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন চলতি সপ্তাহে বোধহয় বিলম্বে হলেও উপলব্ধি করতে পেরেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে তাদের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসিই, যা আইস নামে পরিচিত, অভিযানগুলো মোটেও ভালো যাচ্ছে না। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে সেটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে এই ভিডিও নিয়ে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার ৭ ফেব্রুয়ারি সিএনএনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার পোস্ট করা ওই ভিডিও অনলাইনে অন্তত ১২ ঘণ্টা ছিল। ট্রাম্প জোর দিয়েছেন, আমাদের নজরে এই ভিডিও আসা মাত্র আমরা তা সরিয়ে ফেলেছি। এই ভিডিওর প্রথম অংশের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি ভিডিওটির শুরুর অংশ দেখেছি, এটা চমৎকার ছিল। ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, ট্রাম্প। খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প। খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প। ইরানে সম্ভাব্য শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শীঘ্রই অসাধারণ ক্ষমতা দেখা যাবে। এদিকে ইরানের উপর চাপ তৈরি করার লক্ষ্যে ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের পারমাণবিক বিতর্ক নিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টার মাঝেই ট্রাম্পের কঠোর সামরিক পদক্ষেপের এই হুঁশিয়ারি এসেছে। এই বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে বলেছে, মঙ্গলবার জেনেভায় ইরানের সঙ্গে এক বৈঠকে বসবেন মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ওই বৈঠকে ওমানের প্রতিনিধি মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকবেন। একই দিনে ইউক্রেনে যুদ্ধের অবসানের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন প্রতিনিধিরা। ইরানের শাসন পরিবর্তন চান কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের ট্রাম্প বলেছেন, মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো বিষয় যা ঘটতে পারে। তবে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটলে দেশটি কারা নিয়ন্ত্রণ করবেন এমন প্রশ্নে তিনি বলেছেন, লোকজন আছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২ দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে গতকাল বুধবার এ বৈঠক না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে বলেন, আলোচনা না হলে খামেনির চিন্তিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ট্রাম্প হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। একই সঙ্গে তিনি বিক্ষোভের বিষয়টিকে ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। গাজার জন্য $500 কোটি সহায়তার প্রতিশ্রুতি আসবে শান্তি পর্ষদ থেকে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চায় ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি পর্ষদের সদস্য দেশগুলো আগামী বৃহস্পতিবারের বৈঠকে গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য $500 কোটি বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডে স্থানীয় পুলিশ গড়ার জন্য জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনে হাজারো কর্মী দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক হবে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অফ পিসে। সম্প্রতি এটি মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণ করা হয়েছে। রাষ্ট্রপ্রধান সহ 20টিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ন্যাটোর নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক পুনর্গঠন তথা নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা। ট্রান্স আটলান্টিক সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে শীর্ষ নিরাপত্তা সম্মেলনে গত শুক্রবার তারা এ আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ন্যাটোর ইউরোপীয় সদস্যের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। গতকাল শনিবারও দ্বিতীয় দিনের মতো এ সম্মেলন অব্যাহত ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্মেলনে গতকাল অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্টসের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সঙ্গে আলোচনা এবং মানবিক সহায়তা নিয়ে কথা বলেন। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও বৈঠক করেন। চীনা বার্তা সংস্থা জানায়, ওয়াং বলেন, সংলাপ সংঘাতের চেয়ে ভালো, সহযোগিতা দ্বন্দ্বের চেয়ে উত্তম। ইরানে বড় সামরিক অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী একটানা সামরিক অভিযান চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন সেনাবাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত শনিবার মন্তব্য করেছেন যে ট্রাম্প চুক্তি চাইলেও তেহরানের সঙ্গে তা করা খুবই কঠিন। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্যেই এ বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজিয়ে বিশাল সামরিক শক্তি জড়ো করছে পেন্টাগন। সেখানে ইতিমধ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, হাজার হাজার সৈন্য, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ পাঠানো হয়েছে। গত শুক্রবার নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এক অনুষ্ঠানে ট্রাম্প প্রকাশ্যে ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, এটাই হয়তো সবচেয়ে ভালো সমাধান হতে পারে।